গুড মর্নিং বন্ধুরা, তোমার সকল স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে নতুন ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল আমি এখন ছাতু গুলে নিচ্ছি। এটা হচ্ছে কর্তার শরবত। ও এখন ছাতুর শরবত খায় রেগুলার সকালবেলায়। তো সকাল বলতে এখন বাজে 9:30 মতো। তো এখন আর ছেলেকে দিচ্ছি আমি নুন চিনির শরবত করে। ওর শরীরটা ভীষণই খারাপ হয়েছে গতকাল রাত্রে থেকে, ভীষণ পেট ব্যথা, 2-1বার ল্যাট্রিনও গেছে। তো দেখতে পাচ্ছি একদিনে একদম মুখটা শুকিয়ে শুকিয়ে গেছে, কীরকম লাগছে। তো যাই হোক, চলো দুজনে দুটো শরবত রেডি করে দিলাম। এবার আমি যাব রান্নাঘরে। আজকে আর রান্না বান্নার বেশি ঝামেলা নেই, কারণ আজকে দুপুরবেলা আছে বিয়েবাড়ি একটা নেমন্তন্ন, সেখানেই যাব। তো আমি শরবতটা গুলে একটু রেডি করে দিলাম। এই যে ছেলেকে অল্প মুড়ি দিয়েছিলাম, সবটা খায়নি, 2-1 খাবল খেয়েছে, বাকিটা রয়ে গেছে। তো যাই হোক চলো, ছেলের জন্য করে দিয়েছি আমি কাঁচা পোস্ত বাটা, আলু ভাতে আর কাঁচকলা সেদ্ধ, আর পোস্তর একটু জল রেখেছি, ওটা দিয়ে ভাতটা মেখে খাবে। তো গাড়ি চলে এসেছে, আমি আর কর্তা বেরোচ্ছি। এখন মাঝে মাঝে পশলা কেটে বৃষ্টি হচ্ছে বলেই গাড়িতে করে যাচ্ছি, নাহলে সামান্য রাস্তা ছিল আমাদের মোটরসাইকেলে বাইকে চলে যেতাম। কিন্তু গাড়িটা বললাম হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে, পশলা কেটে কেটে সারাদিনই বৃষ্টি হয়েছে। আর এই রাস্তাটা দিয়ে আমি হাঁটতে আসতাম বিকেলবেলায়, এখন কিছুদিন বৃষ্টি আর কাদার জন্য বেরোয়নি। চারিদিকটা একদম সবুজে ভরে গেছে, আর নিজেরই যেন অচেনা লাগছে রাস্তাগুলো, এত ঝোপ হয়ে গেছে আর এত বেশি গাছপালা হয়ে গেছে, মনে হচ্ছে কতদিন যেন আসিনি। একটু বৃষ্টির জল পেতে কী সুন্দর গাছপালাগুলো বেড়ে গেছে দেখো, আর সবুজ রঙটা একটু অন্যরকম লাগছে। এখানে হচ্ছে জঙ্গলের ভেতরে নার্সারিটা, যেখানে আমরা আসি। এই যে রাস্তাটা, এটা হচ্ছে নার্সারি যাবার রাস্তা। এখানে আসি গাছের টব, গাছের চারা এসব কিনতে। তো চলো, গল্প করতে করতে পৌঁছে গেছি এই বিয়েবাড়িতে। বিয়েবাড়ির যে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। দুপুরবেলা হচ্ছে, কারণ এটা হচ্ছে মন্দিরে বিয়ে করেছে সকালবেলায়। মন্দিরে বিয়ে করে বরকনে আসার পরে এটা মেয়ের বাড়িতে দুপুরবেলা একটা ভোজের আয়োজন করেছে। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি, কারণ পরিচিত অনেকেই বসেছিলেন, সেই জন্য করা হয়নি। তো এটা আমাদের নতুন দোকানে টুকটাক কাজ চলছেই, আর কর্তা সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে কী কী কাজ হয়েছে আর কী কী কাজ বাকি আছে। তো চলো, আমার তো মানে আশাই হয়নি, আজকে এলাম বলেই। এই পাশেই ছিল বিয়েবাড়িটা, ওই জন্যে এক পথে এসে দেখে গেলাম। আরও কিছু কাজ বাকি আছে, কমপ্লিট হয়ে গেলে সবটা তোমার সাথে শেয়ার করব। এখনও অনেকটা কাজ বাকি আছে, তো টুকটুক করে চলছে কাজ। তো কীরকম লাগছে সেটা তোমরা আমাকে জানিও কিন্তু। আর ওখান থেকে আসার পথে আমাদের নেমন্তন্ন ছিল আরেক জায়গায়, জগন্নাথ দেবের মাসি বাড়িতে। তো সেখানে তো খাওয়া সম্ভব নয়, ওই জন্য আমরা একটা টিফিন বক্স এনেছি, যেটা করে একটুখানি প্রসাদ নিয়ে যাব। এই দেখো জগন্নাথ দেব, বলরাম আর মা সুভদ্রার এখানে মূর্তিগুলো রাখা আছে মন্দিরের ভেতরে, আর রথটা তো বাইরে মোড়া আছে, দেখতেই পেলে। তো মাসির বাড়ির আজকে এখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে। 3-4টা গ্রামের সকলেই খাওয়া দাওয়া করছে এখানে, 3-4টা গ্রাম মিলেই খাওয়া দাওয়াটা হচ্ছে। তো চলো, আমি এখানে একটু বসে গল্প টল্প করি, 1-2 ঘন্টা থাকবো, তারপর বাড়ি ফিরবো। জগন্নাথ দেবের ওখানে গেছিলাম, তো আমরা এই টিফিন বক্সটা নিয়ে গেছিলাম। এখানে এই খিচুড়িটা দিয়েছে, অনেকটা পরিমাণে দিয়েছে, একটা বাটি দিলেও হতো, কারণ ছেলে তো শরীর খারাপ, ও খাবে না। তো যাই হোক, এটাও দিয়েছে, এটাও স্পেশাল, একদম খুব ভালো করে বানানো। আর এটাও আমি কি একা খেতে পারবো। আর এখানে আছে চাটনি। তো এই হচ্ছে আজকের খিচুড়ি। তো রাত্রে এটাই চলে এস, কর্তার জন্য হয়তো একটু রুটি হবে, ওকে খিচুড়ি খেতে চাইবে, দেখি জিজ্ঞেস করবো। আর কুকার আমি আবার আলু সেদ্ধ বসেছি। ছেলেটা রাত্রেবেলায় খাবে আলু সেদ্ধ ভাত, আর এখন খাবে অল্প আলু সেদ্ধ মুড়ি। ও বেচারার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, শুয়ে আছে। চলো, ওর মাস্টারকে একটু ফোন করে দিন, নাহলে আবার টিচার ঢুকে গেলে মুশকিল। এখানে আমি কেটে নিয়েছি আলু ভাজা, আজকে বানাবো আলু ভাজা আর খিচুড়ি। এই যে তার তেল দিয়েছি, অল্পই তেল দিয়েছি, দুপুরে যেহেতু ভোজ খেয়েছি না, মারাত্মক ভোজটা খাওয়া হয়ে গেছে। আমি তো আর অন্যদিন গিয়ে ভোজের ভিডিও বানাই, আজকে সেটা করা হয়নি। ভোজ মানে বিয়েবাড়ি খাবার খেলে আমি ভিডিওটা করি, আজ করিনি, কারণ আমার টেবিলের মধ্যে তোমার 2জন মাস্টারমশাই ছিলেন, আমার খুব অস্বস্তি লাগছিল, ওই জন্য আমি আর ফোনটা খুলে করতে সাহস করতে পারলাম না। অনেক কিছু খাবার খেয়েছি। তো দাঁড়াও, শব্দ হচ্ছে আলুটা ছাড়লে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে তোমার, আমি তো খাবার ভিডিও করতে পারিনি। আমি এই খাবার ভিডিওটা প্রত্যেকটা বিয়েবাড়িতে যাই বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাই অবশ্যই করে থাকি। তো আজকে করলাম না, সেটা হচ্ছে আমার টেবিলের মধ্যে 2জন মাস্টারমশাই ছিলেন, আর আমি একদম মাঝের টেবিলে বসেছিলাম। আমি কর্তাকে বলে বলে আমার দ্বারা হলো না আর ভিডিও করা, বলি তুমি করো না, কিন্তু আমি করতে পারলাম না। যাই হোক, ওখানে ছিল তোমার ফ্রায়েড রাইস, ছিল বেগুনি, শাক ভাজা, আর ছিল তোমার সাদা ভাত, সবজি দেওয়া ডাল, আছে ছিল তোমার আলু পোস্ত, আর কী বলে আলু পটলের সবজি, আর একটা সয়াবিন আমি বিয়েবাড়িতে প্রথম খেলাম। তো ভিডিওটা করলে অবশ্য তোমাদেরও বুঝতে পারতে, বেশ সয়াবিনটা চিকেন কষার মতন করে করেছে। হ্যাঁ, চিকেন কষা যেরকমটা হয়
খেতে ঠিক সেরকম চিকেন কষার মতো সয়াবিনটা করেছে, আর সেটা প্রচুর পরিমাণে দিয়েছে। সবজি টবজি তোমার প্রচুর ছিল, প্রচুর অনেক অ্যাভেলেবেল ছিল, মাছ ছিল, আর সেই সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো কম্পালসারি, পান্তুয়া ছিল, আর সাদা রসগোল্লা ছিল। তো এগুলো তো কম্পালসারি, আইসক্রিম এগুলো তো চলছেই। তো সবজি আমি দিলাম যেটা নতুন, সেটা হচ্ছে সয়াবিনের কারি। ওটা খুব ভালো, তাতে কোনো আলু ছিল না, শুধু সয়াবিনের কারি। তো এটা একটা নতুন খেলাম, আর খেতেও বেশ সুন্দর হয়েছিল, চিকেন কষার মতন হয়েছিল খেতে। তো যাই হোক, চলো ভালোই খেয়েছি, তোমার সাথে শেয়ার করতে পারলে সেটা তো আরও ভালো হতো। তো আজ বিকেল থেকে গল্প করার সময় হয়নি তোমার সাথে, তো এখন ভাবলাম আলুটা ভাজি, আর তোমার সাথে কথাটাও বলিনি কী খেলাম না খেলাম। চলো এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দিই, সেদ্ধ হতে থাকুক আলুটা। আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো এবার। আমাদের জন্য আলু ভাজা খিচুড়ি, আর ছেলের জন্য আলু সেদ্ধ মুড়ি। আজ ও দুদিন একটু হালকা খাক, আজকাল দুদিন একটু হালকাই দেবো ওকে। একটু ভাত করে দিলে হতো, কিন্তু আমি ভাতটা একটু খেয়ে নেবে তখন, আর পেটটা যদি আরও ব্যথা ব্যথা হয়, অল্প করে মুড়ি খাক, জল দিয়েছি। চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কর্তার জন্য করেছি রুটি, আর ছেলের তো হয়েছে খাবার আলাদা করে। আর এখানে আমরা ভেজে নিয়েছি আলু ভাজা। আর সেইটা যেহেতু ঠাকুরের ভোগের খিচুড়ি, ওই জন্য আর অন্য কিছু করলাম না, শুধু একটু প্লেন আলু ভাজা দিয়েই খিচুড়িটা খাওয়া হবে। আর অন্য কিছু আর আমিষ টামিষ করলাম না, যত ঠাকুরের নামের খাবার তো। তো আর আলু ভাজা দিয়ে খেতে বেশ ভালোও লাগছে, গোবিন্দভোগের খিচুড়ি তো এমনিতেই অমৃতের মতো লাগছে। প্রচুর সবজি দেওয়া আছে, নারকেল দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, খুব সুন্দর হয়েছে খিচুড়িটা, মটর টটর সব কিছু দিয়ে আছে। এতে আর কিছু লাগে না, খিচুড়ি খেলে আমার এমনিতেই কিছু বন্ধ লাগে না, আমি খিচুড়ি খেতে এমনিতেই ভালোবাসি। তো সত্যি ভালো, অপূর্ব লাগছে। আজকের মতো ব্লগটা এখানে রাখছি, ভালো থেকো সকলে, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে।